রাতের বেলা ঘুমাইছি, ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম আসমান থেকে একটা লোক আসছে, চুলগুলা চোখটুকু কুকুরানো কুকুরানো, দাড়িগুলা কুকুরানো কুকুরানো, আমার ডাক দিয়া কয়, হে আমেনা, আমি তোমার ঘরে এসেছি। জিজ্ঞাসা করি আপনি কেন এসেছেন? আমার চিননি আমি কেডাই? আমি হইলাম আদম ও সফিউল্লাহ। জিজ্ঞাসা করা হয় আপনি কেন এসেছেন? আমার আদম নবী ডাক দিয়া কয়, আমেনা গো, আল্লাহ আমারে পাঠাইছে তোমার মাঝে, আখিরি নবীর পয়গাম্বর এসেছে, আখিরি নবী এসেছে, যিনি সর্বশেষ নবী, সবার সেরা নবী। এই জন্য আল্লাহ পাঠাইছে আমরা আহলান সাহলান স্বাগত জানানোর জন্য। আজকে আমরা নবীর আগমনে মিলাদুন নবীতে স্বাগত রিলি করলে ফতোয়া দেয়। আমার আল্লাহ তো নবী দুনিয়াতে আসার আগেই আদম নবীরে পাঠাইয়া, ইদ্রিস নবীরে পাঠাইয়া, হাওয়ারে পাঠাইয়া, আসিয়ারে পাঠাইয়া আমার আল্লাহ স্বাগত রিলি করাইছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন মা আমেনার মাঝে আসছে। এই খবরটা পাইয়া মা আমেনার মাঝে আনন্দের ঢেউ উঠে গেছে। এবার মা আমেনা বলেন, দ্বিতীয় মাসে স্বপ্নে দেখলাম আর একটা নবী আসছে। জিজ্ঞাসা করলাম আপনি কেডা গো? আমার চিনো না, আমি হইলাম হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। আমার মরণ হইছে, কাফন হয় নাই, গোসল হয় নাই, জানাজা হয় নাই, কবর হয় নাই, আমি হলাম হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। এরপরে মা আমেনা বলেন, আমি একদিন আমার এমন ভাবে শরীরটা অস্থির অস্থির লাগতেছে, টেনশনে পড়ে গেলাম। একের পর এক শুনতেছি নবী আসতেছে, নবীরে দেখতেছি না। একের পর এক শুনতেছি নবী আসতেছে, কিন্তু নবীরে দেখতেছি না। কিন্তু একদিন আমার মাঝে যখন পেরেশানি চলে এসেছে, আমি কি করব? একলা ঘরের ভিতরে, আমার স্বামী তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি একলা একটা ঘরের মধ্যে পড়ে আছি। কিন্তু আল্লাহর বন্ধুকে আমার আল্লাহই তো সেভ করবে। আসমা মা আমেনা বলেন, আমি যখন একটু টেনশনে পড়ে গেলাম কি করব, হঠাৎ করে আমি দেখেছি আসমান থেকে একটা পাখি নামছে। ওই পাখিটার একটা এই কোরআন পাইয়া কি আমরা খুশি না বেজার? এই কোরআনে কোনো সন্দেহ আছে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাযিল করেছি। এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ পৃথিবীর কোনো প্রেসকে দেই নাই, মন্ত্রণালয়কে দেই নাই। জবানটা খুলে বলুন, কোরআন হেফাজতের মালিক কে? এই কোরআনটা যে সিনায় থাকবে, এই সিনাস, এই বডিটা আলোকিত, এই কোরআনটা যেই ঘরের তক্তায় থাকবে, এই ঘরটা আলোকিত। এই কোরআনটা যেই ঘর, এই কোরআন দ্বারা যেই ঘরটা পরিচালিত হবে, ওই ঘরটা আলোকিত হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই কোরআনের মধ্যে দুইটা রাস্তা আছে, একটা হলো ভালো রাস্তা, আরেকটা হলো মন্দ রাস্তা। ভালো রাস্তা চললে তুমি আল্লাহকে পেয়ে যাবে, আল্লাহ বেশি দূরে নয়। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার আল্লাহ মুমিনের শাহরগের নিকটে আছে না নাই? আরেক জায়গায় আমার আল্লাহ বলছেন, আন্নাবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার বন্ধুগুলো ঈমানদারের জানের চাইতে আরো নিকটে। জোরে কোন সুবহানাল্লাহ। ও আল্লাহ, তুমি হইলা শাহরগের নিকটে, আর বন্ধুরে বানাইলা জানের চাইতে আরো নিকটে। কারণটা কি? কারণ জানটা নিয়ে গেলে মানুষ পেরেশানিতে পড়ে যাবে। আমার নবীর সেন্টার, নবীর সিংহাসন ঈমানদারের জানের চাইতে আরো নিকটে। একটা মাত্র কারণ, আজরাইল যখন তোমাকে নেওয়ার জন্য রায়তলা হাজির হয়ে যাবে, তুমি যখন নবীরে তোমার মনের ঘরে বাড়ি বানায়া দিতে পারবা, তুমি যদি তোমার নবীকে জানের চাইতে আরো কাছে ভালোবাসা রাখতে পারবা, তুমি যখন নবীর জন্য ফানা হইয়া যাইবা,
এই দুনিয়ার বন্ধু এই বেড়া একটু আগে কোহের লোকে মিলে কবর কাটা যাইব এই বেড়া কবর কাটা যাইব শুনি না যা ধাক্কা দিয়া উড়াই ডারে এই ধাক্কা দিয়ে উড়াস না গিলে গেডারে ধাক্কা দাস না গিলে গেডারে ধাক্কা দাস না গিলে গেডারে এটা একটা কইছে না কেডা হ্যাঁ হ্যালো কবর কাটা যাইব অন ঘুমাইতেছে হ্যাঁ ঘুমায় এই যে ঘুমায় এটা ঘুমায় এতে কইছে না তোকে যে আমার লোক কবর যাইব হ্যাঁ যে বন্ধু যাইব হ্যাঁ যাইব কইছে না এর ওয়াজ বুঝা যাও লাগতো না এ পৃথিবী ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাঁধন ভেঙে যাব একদিন আসব না আমি আর এ ভুবনে কোনদিন আসব না আমি আর এ ভুবনে কোনদিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাঁধন ভেঙে যাব একদিন এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবে কথা কোন ঠিক কিনা চলে যাব আমি রেখে যাব সবে দুনিয়ার মায়া সব দুনিয়ার মায়া সব রেখে চলে যাবে একদিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন না এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন আসব না আমি আর এ ভুবনে কোনদিন আসব না আমি আর এ ভুবনে কোনদিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হে রাইতলার বাবা নবী হইল ইমানদার জানের চাইতে নিকটের দলিল আমার আল্লাহর কোরআন এই দুনিয়ার মানুষ রে মরণের ঘাটে একবার পয়রা দেখো শ্বাস ফলাইতাছি কত আনন্দ শ্বাস ঠান্ডা হইরা গেলে দৌড়াইয়া আইসিইউতে ঢুকা যাও দৈনিক 25,000 টাকা দিতে হয় কিন্তু আমি এখন স্বাধীনভাবে শ্বাস ফলাইতাছি আমার কোনো টাকা দেওয়া লাগে না ফ্যানের বাতাস খাইলে পল্লী বিদ্যুতের বিল গুনতে হয় কিন্তু আমরা নদীর পাড়ে যাইয়া আল্লাহর দেওয়া বাতাস খাইতেছি কোনো বেতন দেওয়া লাগে না যুবকেরা দল একটাবার চিন্তা করে দেখো দুনিয়ার টাকা পয়সা বুঝি তোমারে চিকিৎসা করে বাঁচায় ফেলবো না না কোটিপতি শিল্পপতিরা সিঙ্গাপুর যাইয়া ও মৃত্যুর লাশ হইয়া বাড়িতে আসে কথা কোন ঠিক কিনা ও যুবকের দল কোন নবীর আলোচনা আমি তুললাম জানি না শেষে যাইতে পারবো কিনা এক নম্বর হলো ফজল ফজল মানে হলো কোরআন এই কোরআনের মধ্যে দুইটা দিক আছে একটা ভালো আর একটা হলো মন্দ আবার দুই নম্বর হলো ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম এখন সবাই জবানটা কইয়া কোন ইসলাম ধর্ম পাইয়া আমরা কি খুশি না বেজার এটার নাম হলো ঈদ কথা কোন ঠিক কিনা একবার আল্লাহ বলছেন ওয়া বিরহমাতিহি রহমত পাইলে তোমরা আনন্দ করো এই তো দলিল পাইয়া গেলাম আমার আল্লাহ বলছে রহমত পাইলে আনন্দ করো এখন আমি তারাই তোলা জানতে চাই আমার নবী কি রহমত না গজব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যদি নবীর শানে রহমতের আয়াত নাযিল না করত তাইলে মোল্লারা আমরার বড় বিপদে ফেলাইয়া দিত আল্লাহ সুন্দর করে লাগাইয়া দিলেন আমি আল্লাহ হইলাম রাব্বুল আলামিন আমার নবী হলো রাহমাতাল লিল আলামিন যেহেতু আমার নবীকে সব জাহানের জন্য আমার আল্লাহ রহমত বলেছেন আর রহমত বলে আনন্দের কথা বলেছেন তার মানে প্রমাণ হয়ে গেল নবীরে আমরা পাই আনন্দিত এই জন্যই ঈদ মিলাদুন নবীর জশ্নে জুলুস করি কথা বলেন ঠিক
কিনা? নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। কুল্লে আলম লুটে পড়ে, কুল্লে আলম লুটে পড়ে যাহার চরণ তলেতে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, সেই নূরের ঝলক ছোঁয়া মা আমেনার রেহেমে। আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, সেই নূরের ঝলক ছোঁয়া মা আমেনার রেহেমে। সেই নূর খানা সিজদায় পড়ে, সেই নূর খানা সিজদায় পড়ে উম্মত বল কেঁদেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। কুল্লে আলম লুটে পড়ে, কুল্লে আলম লুটে পড়ে যাহার চরণে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তার মানে হলো আল্লাহর কোরআনের দলিলের মাধ্যমে আমরা পেয়ে গেলাম আল্লাহর পক্ষ থেকে রহমত পেলে আনন্দ করো। তাইলে জশ্নে জুলুসে আনন্দ করি, এটা আমি তাহির বানানো নয়। যখন আমার নবীর মা আমেনা বলেন, আমার গভীর রজনীতে আমি আমার স্বামীর ঘরের মধ্যে ঢুকলাম, ঢুইকা দেখি আমার স্বামীর ঘর আলোকিত। আমি চিন্তা করলাম লাইট নাই, আলো নাই, কোথায় থেকে আলো এসেছে? আমি তাকায়া দেখলাম আমার স্বামীর কপালের মধ্যে একটা রহমতের নূর ঝলঝল ঝলঝল করতেছে। আমার স্বামীর কপালে আমি যখন এই আলো মুবারকটা দেখেছি, আমি আর সহ্য করতে পারি নাই। স্বামী সুন্দর জামা কাপড় পরলে কোন স্ত্রী ভালো না লাগে? স্বামীকে এমন ভাবে জড়ায়া ধইরা স্বামীর কপালের মধ্যে একটা চুমু দিয়েছেন। চুমু দেওয়ার সাথে সাথে আলোটা চলে গেছে। মা আমেনা বলেন, আমি রাতের বেলা ঘুমাইছি, ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম আসমান থেকে একটা লোক আসছে, চুলগুলা কুকুরানো কুকুরানো, দাড়িগুলা কুকুরানো কুকুরানো। আমার ডাক দিয়া কয়, হে আমেনা, আমি তোমার ঘরে এসেছি। জিজ্ঞাসা করি আপনি কেন এসেছেন? আমার সিনোনি, আমি কেডাই? আমি হইলাম আদম সফিউল্লাহ। জিজ্ঞাসা করা হয় আপনি কেন এসেছেন? আমার আদম নবী ডাক দিয়া কয়, আমেনা গো, তোমার রূপ দেখার জন্য আমি আসি নাই। আপনারা জানেন এই পৃথিবীতে সবচাইতে সুন্দরী মহিলার নাম হলো হযরতে মা হাওয়া। নাম কি? ওই আদম নবী কয়, ও আমেনা, আল্লাহ আমারে পাঠাইছে তোমার মাঝে। আখিরি নবীর পয়গাম্বর এসেছে, আখিরি নবী এসেছে, যিনি সর্বশেষ নবী, সবার সেরা নবী। এই জন্য আল্লাহ পাঠাইছে আমরা আহলান সাহলান স্বাগত জানানোর জন্য। আজকে আমরা নবীর আগমনে মিলাদুন নবীতে স্বাগত রিলি করলে ফতোয়া দেয়। আমার আল্লাহ তো নবী দুনিয়াতে আসার আগেই আদম নবীরে পাঠাইয়া, ইদ্রিস নবীরে পাঠাইয়া, হাওয়ারে পাঠাইয়া, আসিয়ারে পাঠাইয়া আমার আল্লাহ স্বাগত রিলি করাইছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে অন্তরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না জ্বালা। নারে জ্বালা জোরায় না, জ্বালা জোরায় না রে। এবার আপনারা বলেন, যেই মহিলাটা খবর পাইছে রাহমাতুল লিল আলামিন শুভ আগমন করছে, আমরা দেশের 3টা মেয়ে হওয়ার পর কোন মা যদি শুনে এবার ছেলে হবে, কেমন লাগে? আরো জোরে কোন কেমন লাগে? আমার নবী রাহমাতুল লিল আলামিন
দিন মা আমেনার মাঝে আসছে। এই খবরটা পাইয়া মা আমেনার মাঝে আনন্দের ঢেউ উঠে গেছে। কথা কোন ঠিক কিনা? এ আমার যুবক ভাইয়েরারি, ও বন্ধুরে আমার, আদম নবী গেল, এবার মা আমেনা বলেন দ্বিতীয় মাসে স্বপ্নে দেখলাম আর একটা নবী আসছে। জিজ্ঞাসা করলাম আপনি কেডা গো? আমার চিনো না, আমি হইলাম হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। আমার মরণ হইছে, কাফন হয় নাই, গোসল হয় নাই, জানাজা হয় নাই, কবর হয় নাই, আমি হলাম হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। এরপরে মা আমেনা বলেন আমি একদিন আমার এমন ভাবে শরীরটা অস্থির অস্থির লাগতেছে, টেনশনে পড়ে গেলাম। একের পর এক শুনতেছি নবী আসতেছে, নবীরে দেখতেছি না। একের পর এক শুনতেছি নবী আসতেছে, কিন্তু নবীরে দেখতেছি না। কিন্তু একদিন আমার মাঝে যখন পেরেশানি চলে এসেছে, আমি কি করব? একলা ঘরের ভিতরে, আমার স্বামী তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি একলা একটা ঘরের মধ্যে পড়ে আছি। কিন্তু আল্লাহর বন্ধুকে আমার আল্লাহই তো সেভ করবে। আসমা মা আমেনা বলেন আমি যখন একটু টেনশনে পড়ে গেলাম কি করব, হঠাৎ করে আমি দেখেছি আসমান থেকে একটা পাখি নামছে। ওই পাখিটার একটা ডানা আমরার গাছের ডালের কয়টা ডানা? গাছের ডালের পাখির কয়টা ডানা দেখছেন? সব আনকমন। মা আমেনা বলেন আমি দেখলাম একটা সবুজ রঙের পাখি আমার ঘরে আসছে। আমার মাঝে যখন একটা অস্থিরতা বিরাজ করেছে, ওই পাখিটা তার ডানা দিয়ে আমার শরীরের মধ্যে টাচ করেছে, সাথে সাথে আমার পেরেশানি দূর হয়ে গেছে। হঠাৎ করে দেখেছি আসমান থেকে দুইটা পেয়ালা শরবত আমার কাছে এসেছে। আমি দুধের পেয়ালাটা বাছাই করে পান করলাম। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। মা আমেনা বলেন আমি যখন পেরেশানি দূর হয়ে গেল, আমি দেখলাম আমার চতুর্পাশে চারটা পাতলা পর্দা। সুবহানাল্লাহ কন্যা, চারটা পর্দার ওই পারে চারটা মহিলা আসছে আমার ঘরের ভিতরে। হঠাৎ করে জিগাইলাম তুমি কেডা গো? কয় আমার চিনো না, আমি হইলাম হযরতে মা হাওয়া। এই পৃথিবীতে সবচেয়ে সুন্দরী মহিলার নাম হলো মা হাওয়া। সুবহানাল্লাহ কন্যা। মা হাওয়া, ওই মা হাওয়া ডাক দিয়া বলে তুমি কেন এসেছো? কই আমি এসেছি আপনার কাছে, আমার আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে, আপনার মাঝে রহমাতুল আলামিন শুভ আগমন হয়েছে। আমরা রাসূল পাককে আমাদের জান্নাতি হাতে রিসিভ করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছে। আর একটা মহিলা পাঠাইছে, তোমার নামটা কি গো? কই আমার চিনেন না, আমি হইলাম পৃথিবীর নির্যাতিতা স্ত্রী। আমি আমার বেঈমান স্বামীর ঘর সংসার করেছি। আমার স্বামী নিজের খোদা দাবি করত, আমি আমার আল্লাহকে আল্লাহ বলে জানতাম। আমার স্বামীর কত বুঝাইছি বুঝে না, কিন্তু আমি নীরবে নীরবে আল্লাহরে ডেকেছি। কিন্তু আমার স্বামী বলছে তুই আমাকে খোদা মান। এরপর আমি বলেছি আপনি আমার দেহের মালিক, কিন্তু ঈমানের মালিক আমার আল্লাহ। এরপরে ফেরাউনের সঙ্গ পাঙ্গরা ডাক দিয়া কয় আসিয়ার যে কন্ডিশন তারে এমনি হবে না, হাত পাও বান্ধা নিয়া বড়ই গরম কড়াইয়ের মধ্যে নিয়ে ফালাইয়া দেন। এবার আসিয়ার হাত বানছে, পা বানছে, বান্ধা নিয়া যখন ফালাইয়া দিবে আগুনের ভিতরে, আসিয়া আসমানের দিকে তাকাইয়া বলছিল আল্লাহ স্বামী আমার দেহের মালিক, কিন্তু তুমি আল্লাহ ঈমানের মালিক। আমারে আগুন দিয়া পুরাইলেও আমার হৃদয় থেকে তোমার নামটা সরাইও না, আমার হৃদয় থেকে নবীর নামটা সরাইও না, আমার হৃদয় থেকে তুমি আমার ঈমানটাকে হারা করিও না। এই কথা বইলা আল্লাহর কাছে জানের ভিক্ষা চাই না, প্রেমিকরা জানের ভিক্ষা চাই না, ঈমানের ভিক্ষা চাই। কথা বলেন ঠিক না? ইমাম হুসাইন জানের ভিক্ষা চাই নাই, ইমাম হুসাইন ঈমানি লড়াই করে গিয়েছেন। কথা কোন ঠিক না? ওই মুহূর্তে আসিয়ারে যেই মাত্র গরম তেলের মধ্যে ফেলাইলো, ওই মুহূর্তে আসিয়া তেলের ভিতরে যায় একটা মুস্কি হাসি মারছে। এবার ফেরাউন না তেল থেকে তুললেন, তুইল্লা বলে আসিয়া তোমারে ফলাইবার সময় আসমানে তাকাইয়া হঠাৎ করে তেলের ভিতরে যায় কেন মুস্কি হাসি দিলা? আসিয়া ডাক দিয়া কয় নাফরমান, তোমার কাছে মনের কথা বলা যাবে না। আবার মনে করেছি
যদি একবার মনের কথাটা বলি হয়তো আমার স্বামী মানুষ হতে পারে, এই জন্য তিনি কথাটা বলেই ফেললেন। ডাক দিয়া বলে, স্বামী আপনি যখন জীবনের তোরে আমার হাত পা বাইন্দা আমার যখন তেলের মধ্যে ফালাইয়া দিলেন, আমি তখন আল্লাহর কাছে ঈমান ভিক্ষা চাইয়া যখন গেলাম, আমি চোখটা খুললা দেখি আমার আল্লাহ আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। এক যুবক ওই মহিলা ডাক দিয়া বলেন, ও আসিয়া, ও আমেনা, আমি হইলাম নির্যাতিতা স্ত্রী, আমার নাম হলো আসিয়া। জিজ্ঞাসা করে তুমি কেডা গো? এই আমার নাম হলো মরিয়ম। জিজ্ঞাসা করি তুমি কেডা গো? এই আমার নাম হলো হাজেরা। এবার 4টা মহিলা চারদিকে আসছে, হিসাব মিলাইয়া দেখেন কত দামি মহিলাগুলা পাঠাইছে, হিসাব মিলাইয়া দেখেন কত দামি নবীগুলা পাঠাইছে। এবার ডাক দিয়া বলি, আপনার মাঝে রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আসবে, আপনি নবী আসবে, রাহমাতুল লিল আলামিনকে রিসিভ করার জন্য আল্লাহ পাঠাইছে। ইন দি মিন টাইমে মা আমেনা বলে, যেই মাত্র এই কথা বললো আমি দেখলাম আমার নাবি মনের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বের হয়েছে। আজকে অনেকে আমার নবীকে নূর মানতে চাই না, কথা কোন ঠিক কিনা? নবীকে নূর মানতে চাই না ও যুবকের দল। এবার ইন্দিমিন টাইমে আমার নবী, আপনার নবী আম্মা বলেন, আমি দেখলাম আমার নাবি মনের বাম দিক দিয়ে একটা নূরের জ্যোতি বের হয়েছে। কিছুক্ষণ পরে দেখেছি সেজদার মধ্যে পড়ে আছে। আমার নবীর লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখে নাই। ও বন্ধুরে, আমার নবী আপনার নবী সেজদায় পড়ে পড়ে 2টা স্লোগান দিয়েছেন। 1 নম্বর হলো, আল্লাহ আমি সাক্ষী দিয়েছি, আমি সাক্ষী দিয়েছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং আমি নবী হলাম আল্লাহর রাসূল। এর মানে হলো আমার নবী দুনিয়াতে আয়েশা আল্লাহর সাক্ষী দিলেন, আমার নবী আয়েশা নবী যে আল্লাহর রাসূল নিজের সাক্ষী নিজে দিলেন। তোমার মতো মৌলবী নবীরে ডাকলে কি আর না ডাকলে কি, নবীরে মহব্বত করলে কি আর না করলে কি, আল্লাহ ডাক দিয়ে কি, বন্ধু আপনি আমার বিধানগুলো বলতে থাকেন, কে মানলো কে মানলো না এইগুলো নিয়ে আপনি দুশ্চিন্তা করবেন না। এই পৃথিবীর কেউ যখন ছিল না, ছিলেন শুধু আপনি আর আমি। জোরে কি সুবহানাল্লাহ জোরে কইবেন না? আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। আরে মুলবির একটা হাকিকতে ডুব দাও না, বল না। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। আল্লাহ হাকিকতের নূর দিয়া আরে হাবিবের নূর করলেন পয়দা, জোশ মারিলেন এশকের দরিয়া, আয় গো সময় যায়, পড়ো দুরূদ নবী মুস্তাফায়, পড়ো দুরূদ নবী মুস্তাফা, আয় পড়ো দুরূদ নবী মুস্তাফা। আল্লাহ মুহাম্মাদিন নূর হইতে আমি আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো কিছুই পয়দা না করিত, নবী যদি না হইতো কিছু পয়দা না করিত, অন্ধকারে থাকিত রাই রে সময় যায়, পড়ো দুরূদ নবী মুস্তাফায়, পড়ো দুরূদ নবী মুস্তাফায়, আই গো সময় যায়, পড়ো দুরূদ নবী মুস্তাফায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আরে মা মেনা কই আল্লাহ তিরাতহা কাসরুশ শাম, সুবহানাল্লাহ। নবীর আম্মা কই আমি, নবীর আম্মা কই আমি নূর দেখছি। ১,৫০০ বছর আগে নবীর আম্মা কই আমি নূর দেখছি।
আকাশের অন্ধকার, ভিতরের বিল্ডিং এর অন্ধকার গুলো আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। قد جاءكم من الله نور সুবহানাল্লাহ। وكتاب مبين আল্লাহু আকবার। قد جاءكم من الله نور وكتاب مبين হাত দিলে করে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবী পাকের স্ত্রী আয়েশা সিদ্দিকা বলে নবী নূর, আল্লাহর কুরআন বলে নবী নূর, নবী নিজেকে বলে নবী নূর। তাহলে আমার নবীকে কি মাটি বলার সুযোগ আছে? সুযোগ আছে। عن جابر بن عبد الله الأنصاري رضي الله تعالى عنه قال قلت يا رسول الله أبي أنت وأمي أخبرني عن أول شيء خلقه الله تعالى قبل الأشياء نور نبيك من نوره فجعل ذلك النور يدور بالقدرة حيث شاء الله تعالى ولم يكن في ذلك الوقت له ولا قلم ولا صبر ولا عبد ولا جد ولا ملك رسول के जावे রাদিয়াল্লাহু প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা আম্মা আপনার কদম মোবারকের কুরবান আপনি আমাকে একটু কোন খবর আখবিরনি আন আউয়াল শাইইন খালাকাহু আল্লাহ তাআলা আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন আমার নবী বলেন ইন্নাল্লাহ তাআলা খালাকা কাবলা শিয়াই নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কিছু সৃষ্টি করেন নাই তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন নূর নবী কামিন নূরিহি আমি নবী নূরকে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ। আমি নবীর নূরকে আল্লাহ সৃষ্টি করেছেন ফাজাআলা যালিকা নূরু ইয়াদুল কুদরতি হাইসু শাআল্লাহু তাআলা আমার আল্লাহ নূরটা যেখানে খুশি সেখানে ঘুরাইতেছে যখন আল্লাহ আমি নবীর নূরকে যেটাই খুশি সেটাই ঘুরাইতেছে ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে যখন আল্লাহ আমারে প্রথম বানাইয়া আমি নূরটারে ঘুরাইতেছে ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে ওই সময়ের ভিতরে ওয়ালা লৌহ ছিল না ওয়ালা কলম ছিল না ওয়ালা জিন ছিল না ওয়ালা মালাকুন ফেরেশতা ছিল না ওয়ালা আরদুন মাটি ছিল না ওয়ালা সামা আসমান ছিল না ওয়ালা কমর চন্দ্র ছিল না ওয়ালা শামস সূর্য ছিল না নাই তখন কিছু নাই ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ আদমের অস্তিত্ব নাই আমি আল্লাহর দরবারে নবী হিসেবে ছিলাম। সুবহানাল্লাহ, তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। পবিত্র ঈদে মিলাদুন নবী, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। আজি ঈদ মিলাদুন নবী মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন নবী মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, ঠিক না? কষ্ট হইছে? নবীর আম্মা কয় আমার পোলা নূর, সুবহানাল্লাহ। আর কেমন মৌলবী কয় কি নবীর মা বলে জাহান্নামী, নবীর আব্বা আম্মা বলে জাহান্নামী। নাউজুবিল্লাহ, জুরে কর না, আরে নাউজুবিল্লাহ, জুতাটা লইয়া কর না, নাউজুবিল্লাহ। ঠিক আছে, সে তুড়নিও খাইতে খাইতে ফেডায়ে কইতে কইতে মুখ খায়। আপনারা মনে করছেন যে আমি অস্ত্র জমা দিচ্ছি, ট্রেনিং জমা দিলাইছি? আমি ওয়াজ এখন অন্য স্টাইলে করি, অনেকেই বালা বালা কয়, কিন্তু আকীদার ক্ষেত্রে আমি কোন বেড়ারে সার দিয়া কথা কই না, বংশের ফুলা তাহিরি না, ঠিক কি না বলেন? আমিও না, জাহির ভাই কইতে কথা কই, আমিও না, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, মারহাবা কর, মারহাবা জোরে কর। বলে আমার নবীর আম্মা কয় আমি দেখছি মাটি না নূর, নূর। আয়েশা সেজদা দিয়ে পড়ে কয় আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি তুমি ছাড়া মাবুদ নাই, আর আমি নবী হইলাম তোমার রাসূল, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সাক্ষী নবী দিছে, নবী হইল আল্লাহর সাক্ষী, আর নবীর যে রাসূল নিজের সাক্ষী নিজেই দিছে। কিছু কিছু মৌলবী কয় নবী বলে 40 বছর পরে নবুয়তি ফাইয়া বলে নবী হইছে। আরে রোহিঙ্গা কয় কি, আরে কয় কি নবী বলে দুনিয়াতে আইয়া 40 বছর পরে নবুয়তি ফাইয়া বলে নবী হইছে। এখন আয়েন আমার নবীর জিগাই প্রশ্নটা করি, নবী কি উত্তরটা দেয়?
ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত, আল্লাহ কখন আপনাকে নবুয়তি দিয়েছেন, কখন আপনি নবী হয়েছেন? রাসূল বলেন কুনতু নাবিয়্যা ওয়া আদম বাইনা রূহি ওয়াল জাসাদ, আদম যখন অস্তিত্বহীন মানে ছিল না, অস্তিত্বহীন মানে ছিল না, তখনই আমি নবী আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম। সুবহানাল্লাহ। আর মৌলবীকে 40 বছর পরে নবুয়তি ফাইয়া বলে নবী সে, এটা শরীয়ত রে বাবা, এটা শরীয়ত। হাকিকতে আমার নবী সবার আগে সৃষ্টি, নবীকে পাঠাইছে পরে। এই জন্য কি নবীর মর্যাদা কমে গেছে? না। আর যারা কমে গেছে, এ যুবক ভাইরা, নবী দুনিয়াতে আইসা সেজদা মাইরা উম্মতের জন্য কাঁদতেছে। কিও নবীরে পাইয়া মা মেনা এখন খুশি না বেজার? হ্যাঁ, যেই মাত্র মা মেনা কো দেখি তো আমার জাদুমণি ডারে বেহেশতের মহিলারা কো এই মুহূর্তে দরন যাইতো না, সুন্দর করে আসমানের উপরে উঠাইয়া নিয়ে গেছে। মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে দিয়েছিল দেখা। আসলেন নবী পোশাক পরা, আসলেন নবী পোশাক পরা। আমার চোখে সুরমা আসেনিও। এই আজ থেকে 22 বছর আগে যখন ফান্ডাতুন ওয়াজ করি, এই ওয়াজটা দিয়ে শুরু করছি। ফান্ডাতুন ওয়াজ করার পরে মিলাদুন নবীর ওয়াজ, দুইটা ওয়াজতে বেশি করতাম। তখন থেকে আমি সুরমা দেওয়া শুরু করছি। 22 বছর হলো তো চোখে সুরমা দেই, খারাপ লাগে না। আসলেন নবী পোশাক পরা, সুরমা লাগা দুনয়ন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবী দু চরণ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলো না, নারায়ে তাকবীর। আর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবীর আগমন আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আগমন আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ। জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা, মিলাদুন নবী করতে পালন আসিল তাহারা। ঠিক কিনা? সবাই মিলে গাই গুণ গান করিয়া নবীর স্মরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবী দু চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবী দু চরণ। জোরে কোন আল্লাহু আকবার। সকল ঈদের ঈদ মিলাদুন নবীর মুমিনের ঈদ, সকল ঈদের ঈদ মিলাদুন নবীর মুমিনের ঈদ, ঈদ মিলাদুন নবী মুমিনের ঈদ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুনি মানের গীত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুনি মানের গীত। আল্লাহর হাবিব তিনি আনলেন তাওহীদ, আল্লাহর হাবিব তিনি আনলেন তাওহীদ। সকল ঈদের ঈদ, সকল ঈদের ঈদ, ঈদ মিলাদুন নবী মুমিনের ঈদ, ঈদ মিলাদুন নবী মুমিনের ঈদ। আল্লাহু আকবার বলবেন না? শান্তি লাগছে নি? জান্নাতুল বাকিতে তিনি শুয়ে আছেন, আপনার পীর মুর্শিদ। আমি গিয়ে আসছি, জিয়ারত করে এসেছি। জোরে বলুন না মারহাবা।